আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় এই মাহে রমজানে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, এ সময় যে কোনো নেক দোয়া কবুল করা হয়। অন্যটি হলো কিয়ামতের দিবসে নিজ প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের আরো সুন্দর একটি উত্তর দিয়ে দিয়েছেন হাদিসে কুদসিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, রোজা আমার জন্য আর এর বিনিময় আমি নিজেই। সুবহানাল্লাহ। একবার ভাবা দরকার, যেই রোজার বিনিময় রব্বুল আলামিন খুদ নিজেই, তাহলে বুঝতে হবে এই রোজার বিনিময় স্বরূপ রব্বুল আলামিন বান্দাকে কি যে দান করবেন তা এক আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানেন। আর এটি রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সারপ্রাইজ হিসাবে হাসরের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু এমন 5টি ভুল আছে যে 5টি ভুলের কারণে সারাদিনের সব রোজা, আমল, নামাজ বিফলে চলে যায়। প্রিয় দর্শক, আমরা ইফতারির সময় এই 5টি ভুল একেবারেই করব না। প্রিয় দর্শক, সর্বপ্রথম হচ্ছে সঠিক সময় ইফতার করা। শিয়া সম্প্রদায়রা আকাশ কালো না হলে ইফতার শুরু করেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো শিয়া সুন্নি ছিল না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। যেহেতু ইয়াহুদি ও খ্রিস্টানরা রোজা রেখে দেরি করে ইফতার করে, তাই তিনি আমাদের তাদের বিরুদ্ধাচরণ করতে আদেশ প্রদান করেছেন। অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদের ফাস্টিং তথা তাদের যে রীতিনীতিতে রোজা রাখা হয় তাদের মতো করে আমরা ইফতার করব না। আমরা আজান হওয়া মাত্রই সাথে সাথে ইফতার করব। অথচ শিয়া সম্প্রদায় সেই ইয়াহুদি খ্রিস্টানদের প্রচলনই ধারণ করে চলে। কিন্তু আমাদের নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, তিনি বলেন, লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে পারবে, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে। সহিহ বুখারী 1957 নম্বর হাদিস। প্রিয় দর্শক, তিনি আরো বলেন, দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। অর্থাৎ এই পৃথিবীতে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মুসলিমরা রোজার ইফতার তাড়াতাড়ি করবে। কারণ ইয়াহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। আবু দাউদ শরীফে হাদিসটি রয়েছে। এক্ষেত্রে অনেকে নিশ্চিত হয়েছেন যে সূর্যাস্ত হয়েছে, কিন্তু তারপরেও হতে পারে এমন স্থানে আছেন যেখানে আজানের শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু তিনি সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরেও আজানের অপেক্ষায় বসে থাকেন। আবার অনেকে মনে করেন সূর্য ডুবে গেছে, কিন্তু মাগরিবের আজান তো এখনো শুনতে পেলাম না, তাহলে আমরা কি এখন ইফতার করব? আবার অনেকে আজান শোনার পরেও ইচ্ছে করেই সতর্কতা অবলম্বন করতে যেয়ে কিছুক্ষণ বিলম্ব করে ফেলেন। এটি একেবারেই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন। এগুলো পরিহার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করে দেয়া কর্তব্য, আর এতেই গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে। দ্বিতীয় ভুলটি প্রথম ভুলের সাথে সম্পর্কযুক্ত, আর তা হলো অনেক লোক দেখা যায় রেডিও ও টিভির আজানের জন্য অপেক্ষা করেন, কিন্তু আমরা অনেকে ভুলে যাই যে বাংলাদেশের প্রায় সকল টিভি চ্যানেলে আজান হয় ঢাকার স্থানীয় সময় অনুযায়ী। আবার কলকাতায়ও একই অবস্থা, অর্থাৎ কলকাতায় সেখানের স্থানীয় সময় অনুযায়ী আজান হয়। যাই হোক, এখন আপনি যদি অন্য জেলায় থাকেন যেখানে ঢাকার চাইতে 5 মিনিট পূর্বেই ইফতারের সময় হয়ে গেছে, তাহলে আপনার এই 5 মিনিট দেরি হয়ে গেলে আপনি কিন্তু রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং মনে রাখবেন, আপনাকে আপনার স্থানীয় সময়টা নিশ্চিত হতে হবে, অর্থাৎ যে সময়টাতে সূর্য ডুবে যায়। সূর্য ডুবে যাওয়া মাত্র ইফতার করবেন। এক্ষেত্রে যদি আজানের শব্দ আপনার কানে নাও আসে তাতেও সমস্যা নেই, আপনাকে নিশ্চিত হতে হবে সূর্যাস্তের সময়টি সঠিক কিনা, ব্যাস তাতেই হলো। তেমনইভাবে আপনি যদি সূর্য না ডোবার পরেও টিভির আজান শোনার জন্য অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনি বিপত্তিতে পড়বেন, রাসূলের সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী শুধু সঠিক সময় ইফতার না করার কারণে আজীবন পরাজিতদের অন্তর্ভুক্ত থাকবেন। অর্থাৎ দিনকে বিজয়ী রাখার যে আমলটি তাড়াতাড়ি ইফতার করা, সেটি থেকে বঞ্চিত হয়ে গেলেন। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। তিরমিজি আল-ফিয়াতুল হাদিস 560। তৃতীয় ভুল হলো ইফতার সামনে নিয়ে দোয়া না করে দুনিয়াবি কথা বলা। আমাদের সমাজে এখন এমন অনেক মানুষ রয়েছে যে ইফতারের কয়েক মিনিট আগে গিয়ে আমরা ইফতার করি, অথবা ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া না করে মোবাইল, ফেসবুক, ইউটিউব ঘাটাঘাটি করে থাকি বা স্ক্রল করে থাকি। প্রিয়
প্রিয় দর্শক, মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজন অন্তত ইফতারি শুরু হওয়ার 20 মিনিট আগেই শেষ করে ফেলুন। ইফতারির সামনে নিয়ে মোবাইল ফোন স্ক্রল একেবারেই করবেন না, এটি একদমই ঠিক কাজ নয়। ইফতারের আগে আমাদের সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। নিজের মনের কোনো আশা থাকলে তখন আল্লাহকে জানাতে হবে, কারণ এই সময় আল্লাহ বান্দার প্রতি বেশি সদয় হন। হাদিসে আছে, ইফতারির সামনে নিয়ে বান্দার একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। সুবহানাল্লাহ। অথচ আমরা এই সময়টুকু দুনিয়াবি গল্প গুজব অথবা ফেসবুক স্ক্রল করে সময় কাটাই, যা খুবই দুঃখজনক। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই কাজটি এখন থেকে আর করবেন না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন রোজাদার মুসলমান ইফতারির সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইফতারি স্পর্শ করে না, তখন মহান আল্লাহ তার ফেরেশতাদের বলেন, এই বান্দারা বসে আছে কেন? এদের সামনে তো খাবার আছে। ফেরেশতারা উত্তর দেন, হে আল্লাহ, এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন দানা পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে, আর এখন অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য, অর্থাৎ আজানের জন্য। যদিও তাদের সামনে অনেক খাবার আছে, তারা আপনার হুকুম আজান পেলেই স্পর্শ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমি যখন এদের সৃষ্টি করি তখন তোমরা বলেছিলে এরা কেবল বিবাদ করবে, রক্তপাত করবে, অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করেছে, ইফতারি স্পর্শ করছে না। দেখো ফেরেশতারা, তোমরা ভুল বলেছিলে। তখন ফেরেশতারা নিশ্চুপ থাকবে। মহান আল্লাহ বলবেন, ইফতারি স্পর্শ করার সাথে সাথে, আজানের সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া পাওয়া, দোয়া, মনের ইচ্ছা পূরণ করে দেওয়া হবে। যারা রোজাদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও। তারা যা কল্পনাও করেনি সেই রহমত ও বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে বুখারী শরীফে। চতুর্থ ভুলটি হলো লোক দেখানো ইফতার। আজকাল আমাদের সমাজে লোক দেখানো ইফতার সামগ্রী বিতরণ খুবই পরিলক্ষিত হয়, আর শত শত মানুষ একসাথে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়াও একজন মানুষকে ইফতার সামগ্রী দান করতে গিয়ে ফেসবুকে ছবি উঠিয়ে আবার সেই ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। এতে যাকে দান করা হলো তাকে সামাজিকভাবে অপদস্থ করা হলো। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আপনি একটি আমল করতে গিয়ে 3টি ভয়াবহ কবিরা গুনাহ নিয়ে আমলের পাল্লাকে দুর্বল করে বরং গুনাহের পাল্লাকে ভারী করছেন। এ কাজ করবেন না। দান গোপনীয়তার সাথে করুন। আপনাকে যদি প্রকাশ করতে হয় এমনভাবে করুন যাতে দান গ্রহণকারীদের পরিচয় মানুষ জানতে না পারে, কারণ দান গ্রহণকারীদের পরিচয় জানিয়ে আপনি মূলত তাদেরকে ছোট করলেন। কারণ কোনো মানুষ দান তখনই নেয় যখন সে বাধ্য হয়, আর এই সুযোগে আপনি তাদের ছবি উঠে ফেসবুকে ছেড়ে দিলেন, এতে আপনি তার মানবাধিকার হরণ করলেন, আর এটি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে, অথচ রোজা পালনকারীর নেকি মোটেও কমানো হবে না। প্রিয় দর্শক, তাই আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি, লোক দেখানো, মিডিয়ার মাধ্যমে প্রচারের স্বার্থে এভাবে আমরা ইফতার সামগ্রী কখনোই বিতরণ করে মানুষকে ছোট করব না। ইফতার সামগ্রীর ছবি উঠিয়ে আপনি ফেসবুকে মানুষকে উৎসাহ দিতে পারেন, কিন্তু যাদেরকে দান করছেন তাদের ছবি উঠাবেন না। এটি একেবারেই ঠিক কাজ নয়। প্রিয় দর্শক, সর্বশেষ ভুলটি হলো পেট পুরে পানাহার করা। ইসলামে পেট পুরে পানাহার সমর্থন করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে সকল পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকেও বেশি যদি প্রয়োজন হয় তবে 1/3 পানীয়ের জন্য এবং অবশিষ্ট 1/3 খালি রাখার জন্য। আমাদের খেয়াল রাখতে হবে, রাতে তো তারাবি পড়তে হবে। এখন আপনি যদি এত বেশি ইফতার করেন যাতে আপনার পেট কানায় কানায় ভর্তি হয়ে যায়, তাহলে আপনি ক্লান্ত হয়ে কিয়ামুল লাইলের যে ফজিলত তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাছাড়া অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরেকটি কমন ভুল হলো, আমরা সবাই ইফতারির শুরুতেই চিনিযুক্ত শরবত বা অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে থাকি। অনেকেই তো একটা বেগুনি বা পেঁয়াজু দিয়েই ইফতার শুরু করেন, যা একদমই ঠিক নয়। অথচ নবীর সুন্নত হলো মিষ্টান্ন, ফল, বিশেষত খেজুর দ্বারা ইফতার করা। যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালকা খাদ্যবস্তু দ্বারা, এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা, নিশ্চয়ই পানি পবিত্র। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আমরা এই 5টি ভুল ইফতারের সময় করব না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন, যাতে ইফতার নিয়ে আমরা এই 5টি ভুল একেবারেই না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করুক আমাদের ইফতারকে, এবং এর উসিলায় পরকালে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।